আপনি উলামায়ে কেরামের পাশে থাকবেন, ভালো থাকবেন। আগের জালিমদের যে অবস্থা হয়েছে ওরকম পথে আপনি যাবেন না। উলামাদের কথা শোনেন, তাহলে আপনি ভালো থাকবেন, সময় পাবেন। মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ, ভালো মানুষের দেশ, নাস্তিক মুতাদের দেশ না। নাস্তিক মুতাদের আমাদেরকে অশান্তি করে তুলতেছে। সকলের সম্মিলিতভাবে আমরা যদি চেষ্টা করি, কোনো বাতিল এখানে থাকতে পারবো না ইনশাআল্লাহ। বর্তমান সরকারকেও বলতে চাই, ভালো মানুষের সন্তান আপনি, বাপের একটা নাম আছে, মা লক্ষ লক্ষ মানুষে এই দেশের মাটিতে দাফন করছে, আপনার মা দেশ ছেড়ে বিদেশে যায় নাই, তাই তাদের সন্তান আপনি। আপনি উলামায়ে কেরামের পাশে থাকবেন, ভালো থাকবেন। আগের জালিমদের যে অবস্থা হয়েছে ওরকম পথে আপনি যাবেন না। উলামাদের কথা শোনেন, তাহলে আপনি ভালো থাকবেন, সময় পাবেন। শেষ কথা, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়াল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আমরা সমস্ত বাতিলের সাথে মোকাবিলা করব। কাদিয়ানীদের সাথে আগামী শনিবার ঢাকায় মিটিং আছে। আগামী জুলাই 22 তারিখে মধুপুর সারা দেশে ওলামা সম্মেলন আছে, ওলামাদের সাথে পরামর্শ আছে। এরপরে আমরা আমাদের বর্তমান সরকারের সাথে বসবো, আপনি আমাদেরকে দাবিটা পূরণ করে দেন। হিজবুত তাওহীদ নামে নোয়াখালী আলেম ওলামা দেশ, সেখানে অশান্তি তৈরি করতেছে। আজকে মিটিং চলতেছে রশিদিয়া মাদ্রাসায়, আমি ছিলাম মদনপুরে, তখন ফোন আসছে, এখানে আসার ফোন আসছে। রবিবার দিন ওনারা রশিদের থেকে ওলামায়ে কেরাম ওলামাদের শ্বশুরদের থেকে রবিবার দিন মদনপুর আসতেছে। আলামিন নোয়াখালী সদরের বড় মাদ্রাসা, তারাও মিটিং মিছিল করতেছে। আমি বলবো, হিজবুত তাওহীদের মতন অসভ্য জাতকে বাংলার মাটি থেকে যেন সরকারের কাছে আমাদের যেতে না হয়। মুসলমান হিসাবে কোরআন মানবে না, হাদিস মানবে না, এরকম বেয়াদব বাংলার মাটিতে থাকতে পারে না। এগুলাকে অবসরণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।